बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इशरह ली सदरी वा यासिर ली अमरी वाहलुल उकदाताम मिन लिसानी याफकाहु कौली। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে ইউনিট 16 এর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সের সেট 3 এবং 4 এর আলোচনা নিয়ে। সো কলিজার ভাই বোন যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করে নাই, অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করে ফেলুন। দেখেন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স কীভাবে আমরা সলিউশন করব প্রথম পর্বে আমরা আলোচনা করেছি। এবার সরাসরি আমরা প্র্যাকটিসে যাচ্ছি। দেখেন এটা যদি একটু বড় করে দেই আপনাদের দেখতে সুবিধা হবে। খুব সম্ভবত এটা এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে মনে হয়। দেখেন প্রথম প্রশ্নটা বলছে, হোয়াট ডাজ সাবভার্সাইভ মিন ইন দ্য কনটেক্সট। সাবভার্সাইভ শব্দের অর্থ কি এটা বোঝানো হয়েছে, এটার কথা বলছে। সাপোর্টিভ সমর্থন সূচক অবশ্যই না। ডিস্ট্রাকটিভ ধ্বংসাত্মক এটাই হবে। রেভলিউশনারি বৈপ্লবিক। আর ডেকোরেটিভ আলংকারিক এটার। আচ্ছা, তার মানে সাবভার্সাইভের কথা বলছে। নো, সাবভার্সাইভের কথা বলছে। সাবভার্সাইভের বাংলা অর্থ হচ্ছে বৈপ্লবিক। সাবভার্সাইভের বাংলা অর্থ কি? বৈপ্লবিক। সাপোর্টিভ এটা হবে না, ডিস্ট্রাকটিভ এটা হবে না, রেভলিউশনারি হচ্ছে আনসার। আই এম সরি, প্রথম খেয়াল করি নেই। ডেকোরেটিভ এটা তো আলংকারিক হবেই না, তার মানে আনসার হবে রেভলিউশনারি। প্রথমটার আনসার রেভলিউশনারি। নাম্বার বি, what does guerrilla signify regarding graffiti? What does guerrilla signify regarding graffiti? গ্রাফিতি বিবেচনায় গেরিলা শব্দটির তাৎপর্য কি? লিগ্যাল বৈধ এটা নো। অর্গানাইজড গোছানো এটাও হবে না, অর্গানাইজড আনসার হবে না। আর্টিস্টিক শৈল্পিক এটাও হবে না। আনকনভেনশনাল অ্যান্ড রিস্কি অপ্রচলিত এবং ঝুঁকিপূর্ণ এটাই আনসার। অর্থাৎ গেরিলা মানে আনকনভেনশনাল অ্যান্ড রিস্কি। নাম্বার সি, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্পন্টেনিয়াটি? স্পন্টেনিয়াটি বা স্বতঃস্ফূর্ততা বলতে কি বোঝায়? প্ল্যানিং পরিকল্পনা, নো। সাডেননেস আকস্মিকতা হতে পারে। কেয়ারলেসনেস উদাসীনতা এটা তো যাই না। প্রিসিজন এটাও না, নির্ভুলতা। আনসার হবে সাডেননেস আকস্মিকতা। হোয়াট মেক্স গ্রাফিটি ডিফারেন্ট ফ্রম অল আর্ট? অল আর্ট থেকে অর্থাৎ দেয়াল চিত্র থেকে গ্রাফিটিটা কেন ভিন্ন, কোন জিনিসটা আলাদা করে? গ্রাফিটি ইজ স্লোয়ার, নো। গ্রাফিটি ইজ অ্যানোনিমাস অ্যান্ড কুইক এইটাই, অর্থাৎ রচয়িতার নাম থাকে না এবং তাড়াতাড়ি করা যায়। গ্রাফিটি ইজ অলওয়েজ অ্যাপ্রুভড, অফকোর্স নট। গ্রাফিটি ইজ রিকোয়ার্স পারফেকশন, অফকোর্স নট। আনসার উইল বি গ্রাফিটি ইজ অ্যানোনিমাস অ্যান্ড কুইক। গ্রাফিটি ইজ অ্যানোনিমাস অ্যান্ড কুইক। আমরা যদি পরের প্রশ্নের আনসারগুলো দেখি ই নাম্বার থেকে কি লেখা আছে দেখেন। ই নাম্বারে বলল, ওয়াই ইজ গ্রাফিটি কনসিডার্ড সাবভার্সাইভ? গ্রাফিটিকে কেন নাশকতামূলক হিসেবে বিবেচনা করা হয় বা বলা হয়? ইট ডেকোরেটস পাবলিক প্লেসেস, নো, এর জন্য না। টিজ প্লেস পারমিটেড বাই গভর্নমেন্ট, টিজ অলওয়েজ পারমিটেড বাই গভর্নমেন্ট, অফকোর্স নট। ইট চ্যালেঞ্জেস পাওয়ার অ্যান্ড অথরিটি এটাই হবে আনসার। ইট অ্যাভয়েডস কন্ট্রোভার্সিয়াল টপিকস, নো। Answer will be it challenges power and authority. What does counter surveillance imply? অর্থাৎ পাল্টা নজরদারি বলতে কি বোঝানো হয়? সাপোর্টিং সুপারভিশন, সাপোর্টিং তো না, পাল্টা যদি হয়। এনকারেজিং প্রাইভেসি এটাও তো না। প্রমোটিং সেন্সরশিপ অথবা রেসিস্টিং মনিটরিং, তার মানে প্রমোটিং সেন্সরশিপ হবে না, আনসার হবে রেসিস্টিং মনিটরিং। রেসিস্টিং কি? মনিটরিং, পর্যবেক্ষণে যে বাধাটা। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেট 3, হোয়াট ডাজ মিডিয়েসি রেফার টু অ্যান গ্রাফিটি ক্রিয়েশন? গ্রাফিটি সৃষ্টিতে মিডিয়েসি তাৎক্ষণিকতা বলতে কি বুঝো? টেকিং টাইম, তাৎক্ষণিকতা বলতে কি টেকিং টাইম? অফকোর্স নট। অ্যাক্টিং কুইকলি, রাইট, এটা আনসার। সিকিং অ্যাপ্রুভাল, নো। এলিমিনেটিং রিস্কস, অফকোর্স নট। আনসার উইল বি অফকোর্স না, আনসার উইল বি অ্যাক্টিং কুইকলি। আনসার উইল বি অ্যাক্টিং কুইকলি। এবার আমরা চলে যাব সেট 4, ওয়াই ডাজ গ্রাফিটি রিকোয়ার স্পিড? ওয়াই ডাজ গ্রাফিটি রিকোয়ার স্পিড? গ্রাফিটির গতি প্রয়োজন কেন? টু অ্যাভয়েড ডিটেকশন এটা হতে পারে, টিকচিহ্ন দিয়ে রাখে দেখে এসছে অন্য কিছু থাকে কিনা। টু মেক ইট মোর আর্টিস্টিক, টু মেক ইট মোর আর্টিস্টিক, নো। টু অ্যালাউ কোলাবোরেশন, অফকোর্স নট। To follow government order, of course not. Answer will be to avoid detection. Number B,
What is the primary purpose of graffiti? গ্রাফিতির প্রাথমিক উদ্দেশ্যটা কি? To beautify walls. Of course not. To promote advertisements. How? To challenge power and express dissent. এটা answer. To entertain people. Of course not. অর্থাৎ what is the primary purpose of graffiti? গ্রাফিতির primary purposeটা কি? To beautify walls, দেয়ালকে সুন্দর করা. To promote advertisements, advertisementকে promote করা. To entertain people, মানুষকে আনন্দিত করা, বিনোদিত করা. To challenge power and express dissent. Answer will be 4. C number. Anonymity meaning. Anonymity বলতে নামহীনতা বলতে কি বোঝায়? Being famous, এটা তো হবেই না, মানে ফেমাস হওয়া. Remaining unknown, এইটাই হবে আনসার. Seeking recognition, অর্থাৎ পরিচিতি খোঁজা. Getting punished, of course not. Answer will be 2. Remaining unknown. Answer will be 2. Remaining unknown. ওকে, সি পর্যন্ত আমরা দেখে ফেলছি. এবার ডি থেকে শুরু করব. কোথা থেকে শুরু করব? ডি থেকে আমরা আনসারটা লেখা শুরু করব. ওকে, ফাইন. ডি নাম্বারে বললো what does embodying mean in the context? কনটেক্সটে মূর্তকরণ বলতে কি বোঝানো হয়েছে? এক নাম্বার আছে সাপ্রেসিং, দমন. এটা এমবডিং হয় না, সাপ্রেসিং এর সাথে এমবডিং যায় না. অ্যাকচুয়ালি সাপ্রেসিং এর সাথে এমবডি যায় না. আচ্ছা, দেখতে থাকি. ডেকোরেটিং, অলংকার করা. রিপ্রেজেন্টিং, কি করা? রিপ্রেজেন্টিং, এই প্রতিনিধিত্বকরণ. এটা হচ্ছে আনসার. ক্রিটিসাইজিং, সমালোচনা, এটা না. অর্থাৎ what does embodying mean in that context? embodying মূর্তকরণ বলতে এই কনটেক্সটে কি বোঝানো হয়েছে? সাপ্রেসিং, দমন. ডেকোরেটিং, অলংকরণ. ক্রিটিসাইজিং, সমালোচনা. রিপ্রেজেন্টিং অর্থাৎ প্রতিনিধিত্বকরণ. আনসার হবে রিপ্রেজেন্টিং. ওয়ার্ড ইজ সলিডারিটি. সলিডারিটি সংহতি কি? আচ্ছা, কনফ্লিক্ট, সংহতিটা কনফ্লিক্ট, অফকোর্স নট. সেপারেশন, বিচ্ছিন্নতা, এটাও যায় না. ইউনিটি, ঐক্য বা একতা. ইন্ডিভিজুয়ালিজম, ইন্ডিভিজুয়ালিজম এটা স্বার্থপরতা, এটা আনসার না. আনসার উইল বি ইউনিটি. হোয়াট ডাজ রেসিলিয়েন্স মিন? রেসিলিয়েন্সের স্থিতিস্থাপকতা জিনিসটা কি? উইকনেস, ও নো. ফ্র্যাজিলিটি, নো. ফ্র্যাজিলিটি নট. রেসিস্টেন্স টু ক্রিয়েটিভিটি, এটাও না. স্ট্রেংথ অ্যান্ড এন্ডিউরেন্স, এটা হবে আনসার. স্ট্রেংথ অ্যান্ড endurance. What is the meaning of marginalized? Marginalized শব্দটির অর্থ কি? Privileged, সুযোগ সুবিধাবোধী. No. Respected, সম্মানিত. No. Empowered, ক্ষমতায়িত. No. Excluded or sidelined, অর্থাৎ প্রত্যাখ্যাত বা অর্জিত. Excluded or sidelined, এটা হচ্ছে marginalized এর আনসার. তারপরে আমরা সেট 2 and 4 শেষ করে ফেলছি. এবার অ্যাডিশনাল কোয়েশ্চেন্স যোগ করা আছে, আমরা অ্যাডিশনাল কোয়েশ্চেন্সটা দেখব. অ্যাডিশনাল কোয়েশ্চেন্সে যা যা আছে এটা এবার আমরা সলিউশন করে নেব. ঠিক আছে, অ্যাডিশনাল কোয়েশ্চেনে বলছে, দেখেন নাম্বার এ, ওয়াই ইজ গ্রাফিতি অফটেন অ্যাসোসিয়েটেড উইথ রিস্ক? গ্রাফিতি প্রায়ই কেন ঝুঁকির সাথে জড়িত? ইট ইউজেস এক্সপেন্সিভ টুলস, এটার সাথে জড়িত নয়. তার মানে কিসের সাথে জড়িত? এটা আনসার হবে না. ওকে. ইট রিকোয়ার্স গভর্নমেন্ট অ্যাপ্রুভাল, এটাও না. ইট ইজ ক্রিয়েটেড ইন সিক্রেট টু অ্যাভয়েড পানিশমেন্ট, তার মানে ইট ইজ ক্রিয়েটেড ইন সিক্রেট টু অ্যাভয়েড পানিশমেন্ট. গ্রাফিতি প্রায়ই কেন জড়িত? কারণ এটা ক্রিয়েটেড করা হয় সিক্রেট টু অ্যাভয়েড পানিশমেন্ট. ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, অফকোর্স নট. অফকোর্স না. বি নাম্বার, হাউ ডাজ গ্রাফিতি প্রিজার্ভ মেসেজ? গ্রাফিতি কিভাবে বার্তা সংরক্ষণ করে? বাই বিং ডেকোরেটিভ, অফকোর্স নট. বাই রেসিস্টিং সেন্সরশিপ. বাই ফলোয়িং ল, এটাও না. বাই অ্যাভয়েডিং সিরিয়াস টপিকস, এটাও না. আনসার হবে রেসিস্টিং সেন্সরশিপ. আচ্ছা, বি নাম্বারের আনসার তাহলে কি হবে? রেসিস্টিং সেন্সরশিপ. সি নাম্বার, হোয়াট ডাজ গ্রাফিতি সিম্বলাইজ ফর মার্জিনালাইজড কমিউনিটিস? গ্রাফিতি প্রান্তিক সম্প্রদায়ের জন্য কি প্রতিকায়িত করে? সাপ্রেশন, নিপীড়ন. নেগলেক্ট, অবহেলা. ডেকোরেশন, সাজানো. হোপ অ্যান্ড রেসিস্টেন্স, আশা এবং
প্রতিরোধ, আশা এবং প্রতিরোধ এইটা করে কিনা, তার মানে এইটাই আনসার। হোয়াট ডাজ গ্রাফিতি সিম্বলাইজ ফর মার্জিনালাইজড কমিউনিটিস, অর্থাৎ মার্জিনালাইজড প্রান্তিক সম্প্রদায়ের জন্য। সাপ্রেশন, নিপীড়ন, অফকোর্স নট। ডেকোরেশন, এটাও না। নেগলেক্ট, এটাও না। হোপ অ্যান্ড রেসিস্টেন্স, হোপ অ্যান্ড রেসিস্টেন্স। লাস্ট বাট নট দ্য লিস্ট, হাউ ডাজ গ্রাফিতি কাউন্টার সার্ভিলেন্স, গ্রাফিতি কীভাবে পাল্টা নজরদারি করে? বাই স্টেইং আননোটিসড অ্যান্ড কুইক, বাই স্টেইং আননোটিসড অ্যান্ড কুইক, এইটাই আনসার। বাই ফলোয়িং স্ট্রিক্ট রুলস, এটা আনসার হয় না। বাই ইউজিং ব্রাইট কালার্স, নো। বাই অ্যাভয়েডিং পলিটিক্যাল থিমস, নো। তার মানে আনসার উইল বি বাই স্টেইং আননোটিসড অ্যান্ড কুইক। এই ছিল হচ্ছে ইউনিট 16-এর আমাদের যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স সেট 3 এবং 4 উইথ অ্যাডিশনাল কোয়েশ্চেন্স, তার সমাধান। কলিজার ভাই বোন, এরকম সহজ সরলভাবে যদি আপনি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সগুলো সলিউশন করতে চান, আপনাকে অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে হবে। সি ইউ দ্য নেক্সট এপিসোড। টিল দেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।